যেই ব্যক্তি সূরা ইখলাসের আমল করবে, যেই ব্যক্তি সূরা ইখলাসের আমল করবে, ওই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা আল্লাহ পাক মাফ করে দিবেন। এতটুকু মৃত্যু যন্ত্রণা হবে, উসওয়ায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই এর মধ্যে আপনারা পাবেন। খাসাইসে কুবরার মধ্যে আপনারা পাবেন, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। ওই ব্যক্তি এতটুকু মৃত্যু যন্ত্রণা হবে যে একটা বাচ্চা শিশু ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার জ্বালায় কান্নাকাটি পারে, মা তাকে কুলি নিয়ে বুকের দুধ দেয়, এতটুকু কষ্ট ওই ব্যক্তির হবে যদি সূরা ইখলাসের আমল কেউ করে। আর কোন মুমিন ব্যক্তি যদি না হয়, একটা মানুষের মৃত্যু যন্ত্রণা এতটুকু হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা করলেন যে মৃত্যু যন্ত্রণা কেমন? আল্লাহ পাক বলেন, হে রাসূল, আপনি শুনেন, একটা তাজা বকরিকে ঝুলাইয়া একটা লোক যদি ৭০,০০০ বার বকরিটাকে যদি তরবারিটা ক্ষত বিক্ষত করে, তাতে যে কষ্ট না হবে, একজন মৃত্যু ব্যক্তির মৃত্যুর সময় এরকম কষ্ট তার হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ, আমার উম্মতের কি এরকম মৃত্যু যন্ত্রণা হবে? তো হ্যাঁ হবে। তা আপনি মাফ করে দেন। সিজদায় পড়ে থাকেন। আল্লাহ পাক বলেন, এই ফেরেশতা জিবরাইল, যাও আমার বন্ধুকে বলো, আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা সূরা ইখলাস বেশি বেশি পড়বে, আমি তাদের মৃত্যু যন্ত্রণা মাফ করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কত বড় ভাগ্যবান জাতি যে আমরা, কত বড় ভাগ্যবান। আখির জামানার নবীর উম্মত আমরা। যে ব্যক্তি এই আমলটা করবে, তার মৃত্যু যন্ত্রণা তার লাঘব হবে। প্রত্যেক ফরজ নামাজের শেষে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যুর সাথে সাথে সে জান্নাতে যাবে। এত সহজ আমলগুলি কি করা যাবে? যেই ব্যক্তি বাড়িতে কোরআন শরীফ থাকে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত করে না, আস্তে আস্তে সে কিন্তু গরিব হয়ে যাবে। বলবেন যে আমার এত টাকা, এত পয়সা, এত কিছু আছে, যাইতে সময় লাগে না, আসতেও সময় লাগে না, চোখের পলকে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে যায়।